জনবসতি এলাকায় কয়লা সংরক্ষণ এবং বিপণনে রয়েছে বিধিনিষেধ, কিন্তু সে আইন অমান্য যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে কয়লার ডাম্পইয়ার্ড। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয়রা। যশোর রিপোর্টার রাহুল রায়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের আলীপুর এলাকায় দারুল কোরআন আলিয়া মাদ্রাসা। এখানে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে পড়াশোনা করছে শতাধিক শিক্ষার্থী, কিন্তু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে পাশেই গড়ে ওঠা কয়লার ডাম্পে। কয়লার বিষাক্ত গ্যাস পরিবহনের সময় ডাম্প ট্রাকের শব্দ আর বাতাসে ছড়িয়ে পড়া কয়লার বিষাক্ত গুঁড়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। আমাদের মাদ্রাসার পাশে কয়লার ড্যাম্প, কাশি হয়, সর্দি লাগে, আছে পুরা গন্ধ, ট্রাকের শব্দই আমাদের পড়াশোনায় সমস্যা। যখন ডাম্পারের আওয়াজ করতেছে তখন বাচ্চারা যদি ঘুমায় থাকে তাহলে ঘুম থেকে উঠে যাচ্ছে। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আইআরএস ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাহারা এন্টারপ্রাইজের কয়লার ডাম্পইয়ার্ড দুটি। এগুলি অন্যত্র নেওয়ার জন্য প্রতিষ্ঠান মালিক সহ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও প্রতিকার মেলেনি। এখানে বাচ্চা দিয়ে আমরা যে নিশ্চিন্তায় বাসায় থাকবো সেটা মোটেও সম্ভব হচ্ছে না। আমরা আমাদের বাচ্চা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। এর আগেও আমরা একবার মানববন্ধন করছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি। আমাদের উপরের অধিদপ্তর সহ আমাদের ডিসি অফিসেও আমরা এর জন্য প্রতিক্রিয়া জানাইছি। আবেদন জানানোর পরে এখনো দেখি আমাদের কাজ চলমান। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অভিযোগের সাথে যে বাস্তবতা সম্পূর্ণ মিল পাওয়া গেছে, তার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর যশোর থেকে নোটিশ প্রদান করা হবে, প্রথম নোটিশ, এবং নোটিশের প্রেক্ষিতে তাকে কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হবে। স্থানীয় বাসিন্দা আর শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।